খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, আজকের এখন মাঠে আমরা আলোচনা করব ক্রিকেট রাজনীতি নিয়ে। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী জুবায়ের আহমেদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, আমরা যে ঘটনা প্রবাহ দেখলাম, বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, কিন্তু যেভাবে ঘটলো আর কি, মুস্তাফিজকে বাদ দেওয়া হলো 3 মাস পরে আইপিএল, সেখান থেকে তাকে এত তাড়াহুড়া করে বাদ দেওয়া হলো। তারপর হচ্ছে বাংলাদেশ যে কনসার্ন রেজ করলো সেটিকে কোনোভাবে পাত্তা না দিয়েই হচ্ছে স্কটল্যান্ডকে নেওয়া হলো, বাংলাদেশকে বাদ দেওয়া হলো। বাংলাদেশেরই একজন সাবেক সংগঠক, বাংলাদেশের বিসিবির সিইও ছিলেন এক সময়ে, এসিসিতেও সিইও হিসেবে কাজ করেছেন, বাংলাদেশ বিসিবির সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল হক। তিনি বলছিলেন যে ভারতীয় উগ্রপন্থীদের রাজনৈতিক ফাঁদে বাংলাদেশ পা দিয়ে ফেলেছিল। আপনি কি সেরকম মনে করেন কিনা? আসলেই কি ভারত চায়নি বাংলাদেশ সেখানে গিয়ে খেলুক? ধন্যবাদ নোমান ভাই। আমি আপনি সহকর্মী, আমরা বাইরে অনেক কথাই বলি। আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে ন্যায় অন্যায়ের যুদ্ধে যে নীরব থাকে নরকের সর্বস্তরের সর্বনিম্ন কুঠুরিরা তার জন্য বরাদ্দ। এটা দান্তে অলিঘিয়েরি বলেছিলেন তার বিখ্যাত ডিভাইন কমেডিতে। আমি যখন আজকে এই কথাগুলো বলছি তখন আমাকে ন্যায়ের পক্ষে স্ট্যান্ড নিয়ে বলতে হবে। আমাদের সেই জায়গাটা থেকে সরার কোনো উপায় নেই। বাংলাদেশের পক্ষ থেকে যদি আমি কথাবার্তাগুলো বলি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, অবশ্যই বাংলাদেশী হিসেবে না, আমরা যদি নিরপেক্ষ জায়গাটাও যে বাংলাদেশী হিসেবেও যে জিনিসটা বললাম, পুরোপুরি একটা অন্যায় একটা ডিসিশন নেওয়া হচ্ছে ভারতীয় উগ্রপন্থীদের চাপে। এই কথাটা স্বীকার করতেই হবে। এটা যদি কেউ অস্বীকার করে তবে বলতে হবে যে তিনি চোখ থাকতেও অন্ধের মতো করে চিন্তা ভাবনা করছেন। পুরো ঘটনাটা যদি আমরা দেখি, প্রথম হুমকিটা এসেছিল কোন কারণ থেকে? প্রথম আসছিল যে মুস্তাফিজকে নেওয়া হলে মাটি কেটে রাখা হবে, মুস্তাফিজকে নেওয়া হলে প্রতিবাদ হবে, মুস্তাফিজকে নেওয়া হলে এটা হবে। ইভেন আইসিসি যে 3টা সিকিউরিটি কনসার্ন দিচ্ছিল, আমি জানি না কোনো একটা অজ্ঞাত কারণে বৈশ্বিক গণমাধ্যম এবং কিছু ক্ষেত্রে বাংলাদেশি গণমাধ্যমগুলো এই 3টা জিনিসকে স্কিপ করে যাচ্ছে। ইভেন আইসিসিও কিন্তু কালকে যে বিবৃতি দিয়েছে সেখানে এই জিনিসগুলো তারা ইগনোর করে গিয়েছে। কিন্তু 3টা সিকিউরিটি কনসার্ন তারা দিয়েছিল, যেখানে তারা বলেছিল মুস্তাফিজুর রহমান থাকলে সেখানে নিরাপত্তা সংখ্যা হতে পারে। বাংলাদেশে কোনো মানুষ যদি নিজ দেশে পতাকা ওড়ায়, জার্সি পরে তাহলেও একটা নিরাপত্তা সংখ্যা থাকবে। সাম্রাজ্যবাদ বা দখলদারিত্বের বাহিরে গিয়ে কেউ যখন নিজ দেশের পতাকা আরেকটা দেশে স্পোর্টসের জন্য ওঠাবে, তখন যদি নিরাপত্তা সংখ্যা থাকে অবশ্যই সেটা বোঝা যাবে সেখানটা একটা উগ্রপন্থীদের চাপ আছে, এবং সেটা থেকে মূলত এই ডিসিশনগুলো নিয়েছে। রাইট জুবায়ের, আমরা আপনার সঙ্গে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। জুবায়ের, আমরা কথা বলছিলাম বাংলাদেশের উপর যে অবিচারটা হয়েছে, এবং আইসিসি অ্যাজ এ গভর্নিং বডি তারা কিন্তু সেই নিরপেক্ষতাটা বজায় রাখতে পারেনি, যেটা আমি আগেও বলছিলাম যে আমরা বাংলাদেশি হিসেবে না, অলরেডি কিন্তু বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা বা বিভিন্ন মাধ্যমের যারা বিশ্লেষকরা আছেন, ক্রিকেট বিশ্লেষকরা, তারা কিন্তু কথা বলা শুরু করেছেন। জেসন গিলস্পির একটা টুইট আমরা দেখেছিলাম, যেখানে তিনি বলেছিলেন যে পাকিস্তানে গিয়ে যখন ভারত খেলতে চায়নি তখন ভারতের ম্যাচগুলো দুবাইয়ে নিয়ে যাওয়া হয়, পাকিস্তান বাংলাদেশের ক্ষেত্রে কেন এমনটা হলো না? শাহিদ আফ্রিদিও একই ঘটনাকে টেনেছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং উইজডেনে একটা জিনিস দেখলাম যে উইজডেনের লেখাটা ছিল এমন যে আইসিসিকে দ্বিমুখী আচরণ করছে কিনা। আইসিসির পক্ষ থেকে একটা এক্সকিউজ বলা হচ্ছিল যে সময়টা খুব কম ছিল বাংলাদেশকে ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, ভারতে একটা কনস্ট্যান্ট থ্রেট কিন্তু বাংলাদেশের উপর ছিল। ভারত দাবি করছে তারা খুব নিরাপদ একটা দেশ। আজিঙ্কা রাহানেকে গতকাল দেখলাম, তিনি বলছেন ভারত সবচেয়ে নিরাপদ দেশ ক্রিকেটের জন্য। কিন্তু এখানটার বিষয়টা কিন্তু সেভাবে চলছে না। ক্রিকেটের জন্য ভারত নিরাপদ, ভারত 2023 বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে, ফাইন। কিন্তু রিসেন্ট যে জিওপলিটিক্যাল ডেভেলপমেন্টটা হচ্ছে সেটাতে বাংলাদেশ কি আসলে নিরাপদ কিনা? অন্ধ্রপ্রদেশে একজনকে বাংলাদেশি সন্দেহ করে পিটিএ মেরে ফেলা হলো। ওই জায়গাটাই তাদেরই একজন নাগরিককে বাংলাদেশি সন্দেহ করে পিটিএ, তাদেরই নাগরিক। সেই জায়গাটা যদি কোনো বাংলাদেশে যদি নিজের দেশের জার্সি পরে নিজের দেশের পতাকা নিয়ে কলকাতার রাস্তায় হেঁটে যান, তাকে নিরাপত্তাটা কে দিবে? কলকাতা পুলিশ তো নিশ্চয়ই বাংলাদেশের সেই 1010 বা 1020কে যদি। এবং এখানে আরেকটা কনসার্নের বিষয় হচ্ছে জুবায়ের, ভারত কিন্তু এই যে বাংলাদেশের এই প্রশ্নগুলো তোলার পরেও ভারত কিন্তু বা আইসিসি কিন্তু তাদের যে প্রোটোকলটা আছে, স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা সব টিমের জন্য মেনটেন করা হয়, সেটারই প্রপোজাল দিয়েছে বাংলাদেশকে। আলাদা করে কোনো নিরাপত্তার প্রস্তাবনা কিন্তু আলাদা করে নিরাপত্তা প্রস্তাবনা দেওয়া হয়নি। এবং শুধুমাত্র সেটা না, আইসিসি তাদের বা ভারত সরকার কি ধরনের নিরাপত্তা দেওয়া হবে। অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস শুনছিলাম যে হাই সিকিউরিটি দেওয়া হবে, সেটা কতটা বাস্তবিক, কতটা কি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই ভারত সরকার সে ধরনের কোনো প্রপোজালই করেনি। এবং সমর্থক এবং সাংবাদিকদের, আমাদের বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান যে অবস্থা, প্রায় শতাধিক সাংবাদিক কিন্তু
কলকাতা বা মুম্বাইতে যাবেন, তাদেরকে নিরাপত্তা দেওয়াটা এতটাও ইজি না। অবশ্যই জুবাইর, বাংলাদেশের সবার চিন্তাই করতে হয়েছে রাষ্ট্রকে, সরকারকে, এবং তারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। আপনার জুবাইর, এসবের মধ্যেই বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়লো, এসবের মধ্যেই ক্রিকেট বোর্ড এটা রাজনীতি করে ফেললো, তারা সাকিব আল হাসানকে ফেরাতে চায়। কোনো লজিক? সাকিব আল হাসান গত 1-1.5 বছরে যেসব ক্রিকেট খেলেছেন সেগুলো কিন্তু খুবই কোনোটাই স্ট্যান্ডার্ড খুব একটা ইন্টারন্যাশনাল মানের না। যুক্তরাষ্ট্রে তিনি এমন একটা লিগে খেলেছেন যেখানটায় লিগটাই পরবর্তী বিলুপ্ত করে দেওয়া হলো। তারপরে সাকিবকে কেন ফেরানো হলো, আমার কাছে মনে হচ্ছে বিসিবি এই জায়গাটা একটু ঢাকতে চেয়েছে, বিশ্বকাপ না যাওয়ার যে প্রসঙ্গটা সেটাকে একটু আড়াল করতে চেয়েছে। তবে আমার মতে বিসিবিরও এই কাজটা করা উচিত ছিল না। বিসিবি একটা অন্যায় আচরণের শিকার হয়েছে, বিসিবির উচিত ছিল সেটারই প্রতিবাদ জারি রাখা, সেই প্রতিবাদের নিজেদের জায়গাটাকে স্ট্রং রাখা। কিন্তু সেখান থেকে হয়তো বা দৃষ্টি ফেরাতে সাকিব আল হাসানকে সামনে এনেছে, যেটা আমার কাছে নিজের কাছে খুব বেশি বোধগম্য না। তবে বিসিবির সম্ভবত এটাও বিসিবির এক ধরনের রাজনৈতিক যে আশ্রয় নেওয়া সেটাকে বলতে পারি। সেটা হতে পারে জুবাইর, কিন্তু আমার কাছেও মনে হয় যে সাকিব আল হাসান যেহেতু ক্রিকেটের বাইরে অনেক বছর তিনি সুযোগ চেয়েছেন একটা, সেই সুযোগটা হয়তো তাকে দেয়া যেতে পারে, কিন্তু অনেক যদি কিন্তু ব্যাপার আছে। জুবাইর, বাংলাদেশের ক্রিকেট সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এবং বাংলাদেশের ক্রিকেটের মঙ্গল কামনা করা ছাড়া এই মুহূর্তে মনে হয় আমাদের আর খুব বেশি কিছু করার নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।